এখানে হচ্ছে দুটো শিশু এখানে বসে আছে, তাদের হচ্ছে মা হচ্ছে টাকা নিয়ে আসার নাম বলে তাদেরকে রেখে গেছে। রেখে যাওয়ার পর তাদের হচ্ছে মা আর আসতেছে না। তাদেরকে খুবই এটা দুঃখজনক বিষয়টা। তো করছে কাঁকড়াবালি। তো কাঁকড়াবালি তোমার আম্মু কয় আমার আম্মু হলো বাসে চড়ে এদিকে চলে গেছে। তো তোমাদেরকে নিয়ে জানি কয় যে না, আমার আব্বুর সাথে আমার আম্মুর গন্ডগোল হয়েছে, আমার দাদি আমার আম্মুকে গালাইছে। এই কয় আমার আম্মু আমাদের নিয়ে আসে এখানে সারে থুয়ে আমার আম্মু চলে গেছে। আমি আবার বসে থেকে ওদের আদর করলাম। বাচ্চা দুইটার বর্তমান সমস্যা যেটা দেখলাম বা এদের কাছ থেকে যেটুকু আমরা শুনলাম, যে বাচ্চার ওরা দুই ভাই দুই বোন এক ভাই। বাচ্চার ছোট বাচ্চা ছিল, কোলের একজন বাচ্চা ছেলে বাচ্চা ছিল, আর দুটা বোন। এই দুজনকে রাখে ছোট বাচ্চাকে তার মা কোলে করে নিয়ে চলে গেছে, যে বাবা তোমরা এখানে থাকো, আমি একটু টাকা নিতে যাই বা একটু খাওয়ার জন্য কিছু তোমাদের জন্য নিয়ে আসি, এই কথা বলে বাচ্চা দুইটা ফেলে তার মা চলে যায়। মা তার মেয়ে দুটাকে রাস্তায় ফেলে রেখে গেছে, এটাতে খুব কষ্ট লাগলো, কারণ একটা মা একটা বাচ্চাকে তো ফেলে রেখে যাইতে পারে না। আমরা চাই তার প্রাকৃতিক মা বাবাকে তারা ফিরে পাক, বাচ্চা দুটা তার মা বাবাকে ফিরে পাক। খারাপ লাগতেছে। এখানে দুটি শিশু বসে আছে, তার মা হচ্ছে তাদের জনকে এখানে রেখে চলে গেছে। তার মায়ের জন্য হচ্ছে কষ্ট লাগতেছে ওদের। ওরা দুজন এখানে বসে কান্না করতেছে, ওর মায়ের আশায় বসে কান্না করতেছে। এটা খুব হচ্ছে কষ্টদায়ক। আমরা চাই শিশুটি তার মায়ের কাছে ফিরে যাক। উচিত হয়নি, ওই যে কোন ধরনের মা, এটাই তো চিন্তা করছি। আমাদের মতন মা হলে কখনো থুয়ে যেত না এই বাচ্চাকে। দরকার বলে বাচ্চাকে নিয়ে মানুষের দুয়ার দুয়ার যায়, তাই খাত, তাও বাচ্চা ফেলতো না আমাদের মতন মানুষের। ওই বাবার বাড়ি গেছে, মায়ে করছে যে হলো থাক, মেয়ে মারিছে, এখন আইসে থাক এখানে। হ্যাঁ থাক। বাপ আবার আত পাগলা, বাপে আবার মাকে বলে মারি হাত ভেঙে দিছে। আবার স্বামীর বাড়ি বলে উল্টে আইসে, আসে বলে ভাত রাঁধছে, ভাতের পালা বলে ধরি ফেলে দিছে উপর করে। কি করবে ওই বাচ্চা খেতে চলে গেছে। হ্যাঁ, কোন জাত গেল, এখন কেমন করে কি করবে? এই যে বাচ্চাকে থয়ে গেছে, ঠিক এটা না, এখন ওই কি করবে আল্লাহ, ওই না পাচ্ছে ওই দিকে ঠিক নাই সেটা বলতেছে। হ্যাঁ, এটা তো ঠিক না। ও এখন বাধ্যমূলকে থুই চলে গেছে, এখন করবে ডাকি, ওর উপায় নাই তো। বাচ্চা দুটো এখন কি করবে, কোথায় যাবে বাচ্চা দুটো এখন? আর এখন ঠিকানা কোনটে তাও তো জানি না। বাচ্চা দুটো কি রাখা ঠিক হয়েছে মায়ের? না, ঠিক তো আর হয়নি, এটা উচিত হয়নি। যতই ইয়া হোক, তাও বাচ্চা দুটো হাত ধরে নিয়ে তাও তো মানুষের বাড়ি বাড়ি তো ঘুরবে। হ্যাঁ, তাও তো মানুষের বাড়ি বাড়ি ঘুরবে, সেটাও তো করেনি। তো থুই যাও আর উচিত হয়েছে? হয়নি, এটা অন্যায় হয়েছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বাচ্চা দুটো কি ক্ষতি করতে পারে না মানুষ? হ্যাঁ, ক্ষতি করতে পারে। ওটা তো মায়ে বুঝলো না, না বুঝার কারণে বাচ্চা থুই থাই ওই চলে গেছে। ও যদি বুঝতো তাহলে বাচ্চা থুয়ে আর যেত না, থুয়ে আর যাতক না বাচ্চাকে। আচ্ছা, আমার কাছে সংবাদ আসে যে রাস্তার পাশে ছোট্ট দুইটা বেবি, এরা কান্না করতেছে। তো তখন আমি এই সংবাদ পাওয়ার পর আমি টহল টিমকে সেখানে পাঠাই। টহল টিম গিয়ে বাচ্চা দুইটাকে একটু সান্ত্বনা দেয় এবং বাচ্চা দুইটাকে থানায় নিয়ে আসে। নিয়ে আসার পর যেটা জানতে পারলাম যে তার বাবা তাদের মানে মাদকাসক্ত, সে বাড়িতে থাকে না, সে চলে গেছে অন্যত্র। মা এখন এই বেবি দুইটা, আরও একটা নাকি বেবি আছে, তিনটা বেবিকে নিয়ে সে পারতেছে না, তাই রাস্তার পাশে রেখে গিয়েছে। আমরা চেষ্টা করতেছি এই বাচ্চা দুইটার যে জায়গা আর কি, তার নানা বাড়ি অথবা দাদা বাড়ি, যেহেতু তার মা রেখে গেছে, তার মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমরা চেষ্টা করতেছি তার লিগ্যাল কোনো গার্ডিয়ানের কাছে দেওয়ার জন্য। মানবিক বিষয়, আমরা মানবিকের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। বাবা তার যে বাড়ি, সেই বাড়ির যে একটা ঠিকানা দিছে, সেখানে যায় আমরা পাই নাই তার বাবাকে। বাবা মাদকাসক্ত, সে কোথায় থাকে ঠিক ঠিকানা নাই এরকম। আমরা চাচ্ছি যে তার লিগ্যাল যে গার্ডিয়ান, সে একটা ঠিকানা বলতেছে, আমরা সেখানেও তাদেরকে নিয়ে যাব, অন্য থানা এলাকায় হলেও তার যে লিগ্যাল গার্ডিয়ান আছে তাদের কাছে পৌঁছানোর জন্য।